usual false promises. Boring. No comment. No, the poor lady, the president was getting very tired by the end. Repeating the same thing again No, and she again. could hardly speak, poor thing. সমস্ত ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয় সোনিয়া গান্ধীর একটি বক্তব্যে। সোনিয়া গান্ধী বলেন যে মহামহিম রাষ্ট্রপতিকে অত্যন্ত টায়ার্ড লাগছিল এবং এগুলো ঠিক নয়। তিনি যে ইংরেজি কথাটি বলেন, লুকিং টায়ার্ড, ইটস পোর থিংস, এই শব্দ বন্ধকটি নিয়েই কিন্তু বিজেপি তীব্র আপত্তি জানিয়েছে। প্রতিবারের মতন এবারও মিথ্যে প্রতিশ্রুতি, বোরিং রাষ্ট্রপতিকে দেখে ক্লান্ত মনে হয়েছে। ভালো করে কথা বলতে পারছিলেন না, পোর থিং। সংসদের বাইরে সংবাদ মাধ্যমে এই প্রতিক্রিয়া দেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। স্পষ্টতই দেশের প্রধান বিরোধী দলের শীর্ষ এই দুই নেতৃত্বের রাষ্ট্রপতির উদ্দেশ্যে করা হেন মন্তব্যে জাতীয় রাজনীতির বিতর্কে ঘৃতাহুতি। নিন্দাসূচক প্রেস বিবৃতি রাষ্ট্রপতি ভবনের। নাম না করে সোনিয়া গান্ধীর ক্লান্ত মন্তব্যকে খারিজ রাইসিনা হিলে। আক্রমণাত্মক কেন্দ্রের প্রধান শাসক দল বিজেপিও। দেশের সংবিধান প্রধানের কাছে ক্ষমা চান সোনিয়া গান্ধী। রাষ্ট্রপতির ভাষণ গোটা দেশ ভালো করে শুনেছে এবং দেখেছে। মন্তব্য বিজেপি সাংসদ সম্বিত পাত্রের। सोनिया जी को अपने इस टिप्पणी के लिए क्षमा याचना महामहिम राष्ट्रपति जी से करनी चाहिए। पूरे देश ने महामहिम राष्ट्रपति को सतर्कता के साथ और पूरे ध्यान के साथ सुना है और उसे सराहा भी है, किंतु दुखद है कि थोड़ी देर पहले माननीय सोनिया गांधी जी, जो कि पूर्व अध्यक्षा है कांग्रेस पार्टी की और कांग्रेस पार्टी की सर्वोच्च नेता है, जिस प्रकार का कमेंट उन्होंने महामहिम राष्ट्रपति के लिए किया है वह बिल्कुल उचित नहीं है। उन्होंने कहा कि राष्ट्रपति जी अपने पूरे भाषण में शी वॉज वेरी टायर्ड, वो बहुत थक गई थी एंड व्हाट अ पुअर थिंग। स्पष्ट रूप से हम कहना चाहेंगे कि महामहिम राष्ट्रपति कदाचित बेचारी नहीं हो सकती है। বিজেপি সহ দলের সাংসদ সোনিয়া গান্ধীর মন্তব্যে নিন্দায় সরব হলেও পাল্টা আক্রমণ কংগ্রেসের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর। তার খোঁচা, ওরা যেভাবে দেশকে গর্তে ঢুকিয়েছে তার জন্য আগে ক্ষমা চান। গোটা বিষয়কে দুর্ভাগ্যজনকভাবে বিকৃত করা হচ্ছে। সুর চড়া প্রিয়াঙ্কা। जिस खाई में इन्होंने इस देश को डुबोया है, पहले उसके लिए माफी मांगे। My mother is a 78-year-old lady. She simply said that the president must have been tired reading such a long speech. Poor thing. I don't think she fully respects. In fact, she has the utmost respect for her. And I think it's very unfortunate that this kind of thing is twisted. They are both respected people. They are older than us. They are a certain age now, and it's pretty clear that she means no disrespect. দিনের শুরু দেখলেই বোঝা যায় গোটা দিন কেমন যাবে। বাজেট অধিবেশনের প্রথম দিনে সোনিয়া গান্ধীর মন্তব্যকে ইস্যু করে জাতীয় রাজনীতিতে হাওয়া গরম বিজেপির। মাস ঘুরলেই দিল্লির বিধানসভা নির্বাচন, তার পাল্টা প্রত্যাঘাত কংগ্রেসের। গোটা একটা অধিবেশন, এই বিতণ্ডা বাক সংঘাতে কি উষ্ণ হয়ে উঠবে জাতীয় রাজধানী? ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।